আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাবা সম্পর্কে কিছু কথা বলবো। আমার বাবার জীবনী বললেই চলে। আমার বাবা যখন ছোট ছিল 5 বছর, তখন তার মা মারা যায়। তখন বেসিক্যালি আমরা অনেক গরিব। আমার বাবা তখন মানুষের বাসায় কাজ করতো, শুধু এক মুঠো ভাতের জন্য। অনেকে দিছে, অনেকে দেয়নি। এভাবে জীবন কাটতে শুরু করেছিল। আমার বাবা, আমার দাদা একজন রিক্সা চালক ছিলেন। আমার দাদা ঠিকমতো খাওয়াতে পারেনি কোনো, সেজন্য আমার বাবা মানুষের বাসায় কাজ করতো এক মুঠো ভাতের জন্য। এক সময় দাদা সংসারে হাল ধরতে পারেনি, তার জন্য বাবাকে রিক্সা কিনে দিয়েছিল। আমার বাবা রিক্সা চালানো শুরু করে। তারপর আমার বাবা রিক্সা চালানোর পাশাপাশি পড়াশোনা করতো। হঠাৎ পড়াশোনাটা আর করা হলো না। আমার বাবা আনুমানিক 7 থেকে পড়ছিল, তারপর আর পড়া সম্ভব হয়নি পরিবারের চাপে। এভাবে আমার বাবার জীবন কাটতেছিল রিক্সা চালিয়ে। হঠাৎ একদিন আমার মা তারপর বিয়ে করে আমার বাবা আমার মাকে। তখন আনুমানিক, আমি তখন ছোট ছিলাম, তখন দেখতাম বাবা দাঁত বোনাতো, তাঁতের কাজ করতো এবং রিক্সা চালাতো। তখন আমার বাবা আমার বাবার অনেক স্বপ্ন ছিল তিনি প্রবাসী হবেন, কিন্তু সেজন্য তিনি পাসপোর্টে বানিয়ে ফেলেছিলেন। তারপর নানি আব্বাকে কিছু টাকা দিতে চাইছিল। আমি আবারও বলে নিচ্ছি, আমরা অনেক গরিব। তার কারণে নানি কিছু টাকা দিয়েছিল এবং আব্বা যখন দাদার কাছে যায়, দাদার কাছে টাকা চাইছিল, তখন দাদা বলছিল, তখন আমার ফুফুর বিয়ে হয়েছিল না। তখন আমার বাবা বলছিল, দাদার কাছে টাকা চাইছিল। তখন দাদা বলছিল, তুই যদি বিদেশ যায় যদি টাকা মাইরে খাস তাহলে তোর ছোটো বোনে বিয়ে দিব কীভাবে। তখন আমার বাবার জন্য আমার দাদা রিস্ক নেয়নি। তখন থেকে বাবার মনোবল ভেঙে যায়, প্রবাসী হওয়ার স্বপ্ন বুকের মধ্যে চাপা দিয়ে রাখছিল। পাসপোর্টটা আজও পর্যন্ত খুলে দেখেনি আমার বাবা। তারপর অনেকদিন কেটে গেল। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে হঠাৎ আমার কোনো কারণবশত আমি পড়াশোনা করিনি। আমার বাবা অনেক চেষ্টা করছে, কিন্তু পড়াশোনা করিনি আমি। তারপর আমার বাবার সেই দিনের কথা মনে পড়ে যে তিনি এক সময় বিদেশ যেতে চেয়েছিল, কিন্তু বিদেশ যাওয়া হয়নি। আমার বাবা একটা কথা বলছিল যে, দেখ বাবা, আমি যখন বিদেশ যেতে চাইছিলাম তখন তোর দাদা আমার জন্য রিস্ক নেয়নি। দেখ, আমি আজকে আমি সেটা করব না। আজকে আমি তোর জন্য পান ভরে দোয়া করে দিলাম এবং তোর জন্য আমি রিস্ক নিতেছি। তুই যাই করস, অন্য ছেলেদের মতো আমার এই কষ্টের টাকাগুলো উড়িয়ে দিস না, তুই একটু মনোযোগ দিয়ে কাজগুলো করিস। তখন আমার দাদা বলছিল যে, আমি তখন ঘোরাফেরা করতাম আর কি, তার জন্য আমার দাদা বলছিল যে আমাকে রিক্সা কিনে দিতে বলছিল। তখন আসলে সেটা মজার ছলেই বলছিল আর কি, যাক বাদ দেন। হঠাৎ একদিন বাবা আমাকে নিয়ে সেন্টারে ভর্তি করে দিয়ে আসে। সেন্টার জীবন অনেক বাধা বিপত্তি এসেছে, কিন্তু আমার মাথার মধ্যে একটা টার্গেট ছিল যে আমার বাবার টাকা, এত কষ্টের টাকা কোনোভাবেই নষ্ট করা যাবে না। তার জন্য সেন্টার কাজ শুরু হয়ে গেল। হঠাৎ একদিন এক্সামের দিন আসলো। তখন আমার স্যার আমার একটা কথা বলছিল যে, সাইদুল, তোমাকে না অনেক আশা আছে যে তুমি সবার থেকে ভালো করবে, তাই আমাদের সবার আশাটা তুমি পূর্ণতা করবে। আলহামদুলিল্লাহ, আমি যখন প্রজেক্ট শুরু করি, প্রজেক্ট শেষের আগে আমার আঙ্গুলটা কেটে যায়।
তখন আমি অনেক ঘাবড়ে গেছিলাম। তখন ঘাবড়ে যাওয়ার পর তখন আমার বাবার কথাটা মনে পড়ে, যে তার কষ্টের টাকাগুলো। তখন আমি আটকাটা অবস্থায় আমি প্রজেক্টটা করছিলাম। আপ- এটা আল্লাহ তাআলারই একটা পরীক্ষা আর কি। যাই হোক, তখন আমি অনেক ভালো কাজ করছিলাম এবং আল্লাহ তাআলার রহমতে প্রজেক্টে 1 নম্বর হয়েছিলাম। স্যারে তখন বলছিল যে তোমার কপাল ভালো, তুমি আমাদের সম্মান রাখছো তুমি। বা স্যারকে একটা কথা বলছিলাম যে দেখেন, এটা আমার স্বপ্ন না, এটা আমার বাবার স্বপ্ন। আমার বাবা এক সময় সে টাকার জন্য বিদেশ যাইতে পারেনি, বিগত 10-15 বছর আগে। তারপর সিঙ্গাপুর আসলাম আমি। সিঙ্গাপুরে আজকে 2 বছর হয়ে গেছে। তাই সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার বাবার কষ্টটা বাদ দিয়ে দিতে পারি। আমার বাবার আর যেন কোনো কাজ না করতে হয়, তার জন্য আমি জানি সারা জীবন কষ্ট করে আমার বাবাকে জানি আমি মুখে কিছুটা ভাত তুলে দিতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।